দেখো এখানে আমাদের এই ডিআইটাতে কি বলছে, দ্য পাই চার্ট গিভেন বিলো shows the cumulative percentage distribution of total quantity of 5 vessels in which mixture of either milk or and water or milk and lime water is present. মানে মিক্সচারে দুটো সাবস্টেন্স থাকবে, হয় মিল্ক ওয়াটার একসঙ্গে থাকবে, না হলে মিল্ক আর লাইম ওয়াটার একসঙ্গে থাকবে। দ্য টেবিল শোজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন ইচ ভেসেল ইন দ্য ফর্ম অফ ওয়াই। যে টেবিলটা দেওয়া আছে এখানে, সেই টেবিলটা মিল্কের ওয়াই কোঅর্ডিনেট দিয়ে ডিনোট করছে, ঠিক আছে। এবার মিল্কের ভ্যালু যা হবে সেটা ওয়াইয়ের মাল্টিপল হবে, ঠিক আছে। আর এই যে পাই চার্টটা আছে এটাতে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অফ টোটাল কোয়ান্টিটি। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে কি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে এটা যদি এ হয়, সবসময় এ দিয়ে শুরু হয়। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস। মানে টোটাল যদি দেখতে হয়, টোটালের ভ্যালু হচ্ছে তোমার ইতে, আর প্রথম শুরু হচ্ছে এর থেকে। এটা হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। তা আগে আর কি কি আছে পড়ে নিয়ে একবার দেখো। আগে নোটে কি বলেছে, দ্য টোটাল কোয়ান্টিটি অফ অল 5 ভেসেলস ইজ 400 লিটার। টোটাল কোয়ান্টিটি কত? 400 লিটার, ওকে। ভ্যালু অফ ওয়াই ক্যান বি অবটেন্ড বাই টেকিং স্কোয়ার রুট অফ ইকুয়েশন। টেকিং স্কোয়ার রুট অফ ইকুয়েশন মানে এই ইকুয়েশনের যে দুটো রুট বেরোবে তার যদি আমি স্কোয়ার রুট করি তবে আমি ভ্যালু অফ ওয়াই পাবো। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করি। 950কে যদি আমি ভাঙি তাহলে কি কি পাই? 950কে ভাঙলে 19 পাই, আর এদিকে 50 পাচ্ছি। 50কে ভাঙলে আমি কি ভাঙতে পারি? 5 গুণ 5 গুণ 2, 25 দুগুণা 50, 5 গুণ 5 গুণ 2। তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ করে আমি কি কি পেলাম? 19 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2। এটাকে ভেঙে আমাকে 13 আনতে হবে। আর সাইনটা কিরকম চেঞ্জ হবে? প্লাসের বদলে মাইনাস হবে, আর মাইনাস আছে যেহেতু মাইনাসের অপোজিট হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এবার তাহলে আমার এখানে কি কি আসতে পারে? আমার এখানে আসতে পারে, আমাকে 13 আনতে হবে। মেন কথা আমাকে 13 আনতে হবে। 13 আনতে গেলে কি করব? 13 আনতে গেলে এদিকে তোমার যদি এটা তো তোমার 19 থাকছে, 19 দুগুণা 38, 5 5 25। তাহলে 38 আর 25 38 আর 25, এই দুটো হয়ে যাচ্ছে তোমার রুট। বাট -38 কান্ট বি গ্র্যান্টেড, কারণ মিল্কের ভ্যালু নেগেটিভে যাবে না। এবার এই যে তুমি 25 পেলে, এই 25-এর তোমাকে স্কোয়ার রুট করতে বলেছে। 25-এর স্কোয়ার রুট করে তুমি কি পাচ্ছ? 5। তাহলে মিল্কের ওয়াইয়ের ভ্যালু তোমার কত বেরিয়ে গেল? 5। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? দেখো এরপরে 3 নাম্বার পয়েন্টে কি বলছে, ইফ লিকুইড আদার দ্যান মিল্ক ইজ গ্রেটার দ্যান 30 লিটার্স। মানে একটা মিক্সচারে দুটো সাবস্টেন্স আছে, একটা মিল্ক আর একটা লাইম ওয়াটার অথবা ওয়াটার। এই দুটো সাবস্টেন্স মিলে একটা মিক্সচার তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার কি বলছে, ইফ লিকুইড আদার দ্যান মিল্ক মানে মিল্ক বাদে যে আর একটা লিকুইড আছে সেটা যদি গ্রেটার দ্যান 30 হয়, সেটা যদি গ্রেটার দ্যান 30 হয়, দেন মার্ক ইট অ্যাজ ওয়াটার। গ্রেটার দ্যান 30 হলে সেটা ওয়াটার, আর লেস দ্যান 30 অথবা লেস দ্যান 30 হলে সেটা হয়ে যাবে লাইম ওয়াটার, ঠিক আছে। এইটুকুনি 3টে পয়েন্টে বলেছে। এবার চলে আসছি তোমার পাই চার্ট। পাই চার্টে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন কি সেটা তোমাকে বোঝালাম। এইবার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী যেটা সব টোটাল সেটা ইকুইভ্যালেন্ট টু কি? 100%। এখানে টোটাল কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কিউমুলেটিভ ওয়েতে কোথায় আছে? ইতে আছে। তার মানে কি 16x প্লাস 20% ইকুইভ্যালেন্ট টু এটা কত? 100%। তাহলে 16x প্লাস 20
ইকুয়ালস টু 100, তাহলে 16x ইকুয়ালস টু 80, x ইকুয়ালস টু 5। তাহলে x এর মান কত বেরোলো? 5। এবার x এর মান যখন 5 বেরিয়ে গেল, তখন তুমি আগে একটা কাজ করো, আগে তুমি মিলকে বসিয়ে দাও। এটাও 5 বেরিয়েছে, y এর ভ্যালু 3 5 15, 5 12 60, 5 6 30, 5 9 45, 5 6 30। আর x এর ভ্যালু কত বেরিয়েছে? 5। তাহলে টোটাল মিক্সচার আমি বসিয়ে দিতে পারবো। তাহলে টোটাল মিক্সচারে এ কত আছে? এ হচ্ছে তোমার 3 5 15 প্লাস 5, 20%। দিস ইজ 20%। আর টোটাল 5টা ভেসেলে তোমার টোটাল লিকুইড কত আছে? 400 লিটার। আমাকে আগেই বলে দিয়েছে 400 লিটার, এই দেখো নোটেই বলে দিয়েছে। টোটাল 5টা ভেসেলে লিকুইড কত আছে? 400 লিটার। ঠিক আছে, তাহলে 400 লিটারের 20% করলে আমি বুঝতে পারবো যে এতে কত আছে। 400 লিটারের 20% করলে এতে হচ্ছে তোমার 80 লিটার। বিতে কত আছে? বিতে হচ্ছে তোমার 45%। 45% অফ 400 করলে তোমার এদিকে থাকছে 9/20। এখানে 45% মিনস 9/20, 20 20 400, 9 দিয়ে 20কে কাটলে গুণ করলে 180। সিতে যদি তুমি দেখো, সিতে কত আছে? 5 12 60, 75%, মানে 3/4। 1 মিনিট, এটা তোমার 180 না, এখানেই আমরা ভুল করলাম। বিটা কি? বিটা হচ্ছে এ প্লাস বি এর ভেতরে মিক্সচার আছে। বি হচ্ছে এ প্লাস বি এর ভেতরে, তাহলে টোটাল হচ্ছে 180। সেখান থেকে এ বাদ দিলে বি কত পড়ে থাকে? 80, 100। বি হচ্ছে তোমার 100 লিটার। এইবার সিতে তোমার এ প্লাস বি প্লাস সি আছে, মনে করে দেখো সিতে কে কে আছে? এ প্লাস বি প্লাস সি, তিনজনে মিলে তোমার কত আছে? তিনজনে মিলে হচ্ছে তোমার 300 লিটার। 300 মাইনাস 180 যদি করো, তাহলে তুমি কি পাচ্ছ? 120। এবার ডিতে কি আছে? ডিতে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কিউমুলেটিভ বলেছে। এবার ডিতে তাহলে কি আছে? 17x প্লাস 5, মানে 5 17 85, 85 প্লাস 5 90। তাহলে 90% অফ 400 মিনস 360। 360 মিনস 300। 360 থেকে যদি তুমি 300 বাদ দাও, তাহলে তোমার ডি, অনলি ডি কত পড়ে থাকছে? 60 লিটার। আর ইতে কে কে আছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ইতে কত আছে? 500 রং 80, 80 আর 2 20, 100%। 100% মিনস 400 লিটার। 100% মিনস 400 লিটার। এবার 360, 400 থেকে 360 যদি বাদ দাও, তাহলে তোমার কত পড়ে থাকছে? অনলি ই 40 লিটার। তাহলে এই হয়ে গেল টোটাল মিক্সচার, যার ভেতরে মিল্ক হচ্ছে 15। মিল্ক হচ্ছে 15। তাহলে ওয়াটার বা লাইম ওয়াটার, এবার মনে করে দেখো, যদি মিল্ক বাদে অন্য সাবস্টেন্সের ভ্যালু গ্রেটার দ্যান 30 হয়, তবে সেটা কি হিসেবে গণ্য করা হবে? ওয়াটার। এখানে অলরেডি দেখেই বোঝা যাচ্ছে মিল্ক 15 আছে এই ভেতরে, তাহলে বাদ বাকি যে 65 ইউনিট আছে, এই যে 65 ইউনিট কি হয়ে যাবে? ওয়াটার। আর 100 যদি টোটাল মিক্সচার হয়, 60 যদি তোমার মিল্ক হয়, এটাও 30-এর বেশি, তাহলে এটাও তোমার ওয়াটার 40। এখানে 120-র ভেতরে যদি 30 যদি তোমার মিল্ক হয়, তাহলে এখানে 90 হয়ে যাচ্ছে কি? ওয়াটার। 60-র ভেতরে 45 মিল্ক, তার মানে এখানে গ্রেটার দ্যান 30 হচ্ছে না, তাহলে এখানে তোমার কত আসছে? 15। এই 15 তোমার কি হয়ে যাচ্ছে? লাইম ওয়াটার। 40-র ভেতরে 30 মিল্ক, গ্রেটার দ্যান 30 হচ্ছে না, তার মানে এটা 10 কি হয়ে যাচ্ছে? তোমার লাইম ওয়াটার। বলো, ছকটা বুঝতে পেরেছো? এইবার তাহলে আমরা কোয়েশ্চেনে আসি। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে? ইফ m liters of mixture from vessel B is mixed with 36 liter of mixture from vessel D, then the ratio of milk and water and lime water becomes 15:p:3. Find the actual value of. আচ্ছা, এবার m liters of mixture from vessel B,
তাহলে ভেসেল বি এর থেকে যদি আমি ভেসেল বি তে মিল্ক আর ওয়াটারের তোমার রেশিও কত আছে, দেখো কি বলছে, বি এর থেকে এম লিটার অফ মিক্সচার তুলে নেওয়া হলো। যখন এম লিটার অফ মিক্সচার বি এর থেকে তুলছি আমি, সেই এম লিটার অফ মিক্সচারের ভেতরে মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে, তাহলে এম লিটারের ভেতরে কতটা মিল্ক উঠছে আর এম লিটারের ভেতরে কতটা ওয়াটার হচ্ছে। এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে কত তোমার 3:2, 3:2। তাহলে এম লিটারে মিল্ক কতটা উঠছে 3/5, আর ওয়াটার কতটা হচ্ছে 2/5। ঠিক আছে, এতটা আমি মিক্সচারের থেকে তুলে নিচ্ছি। এবার কি বলছে, মিক্সড উইথ, ইট ইজ মিক্সড উইথ 36 লিটার অফ মিক্সচার ফ্রম ভেসেল ডি। ভেসেল ডি তে 36 লিটার মিক্সচার তুলছি। এবার এই 36 লিটার মিক্সচারে মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে তোমার 3:1, 3×45, 3:1। তাহলে এই যে 36 লিটার মিক্সচার তুলে ফেলছি, এই 36 লিটারে তোমার মিল্ক কত আছে 36 ইন্টু 3/4। আর এটা ওয়াটার না, এটা লাইম ওয়াটার, ভালো করে লক্ষ্য করবে, এটা 15টা একদম রাইট হ্যান্ডে আছে। তাহলে লাইম ওয়াটার কতটা আছে 36 ইন্টু 1/4। এবার কি বলেছে, দেন দ্য রেশিও অফ মিল্ক ওয়াটার অ্যান্ড লাইম ওয়াটার বিকামস 15:p:3। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ। বেশ, তাহলে টোটাল মিল্ক কত, টোটাল মিল্ক এখানে তোমার 27 আসছে, এখানে কত আসছে 9। তাহলে টোটাল মিল্ক হচ্ছে তোমার এখানে 3m/5 প্লাস 27 হচ্ছে তোমার টোটাল মিল্ক। ওয়াটার কি আসছে 2m/5, আর লাইম ওয়াটার কত আসছে 9। এবার তোমাকে রেশিও কিসের কিসের দিয়েছে, রেশিও দিয়েছে মিল্ক ওয়াটার আর লাইম ওয়াটারের 15p আর 3। এবার আমি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি প্রথমে মিল্ক আর লাইম ওয়াটারের রেশিও বের করে এম এর ভ্যালু বার করতে পারি। যেরকম আমি যেটা বলতে চাইছি 3m/5 প্লাস 27/9 ইকুয়ালস টু 15/3। ঠিক আছে, এখান দিয়ে তোমার এটা আসলো তোমার 15/3। ঠিক আছে, এটা তাহলে তোমার 5 আসলো। তাহলে 3m/5 প্লাস 27 ইকুয়ালস টু 45। তাহলে 3m/5 ইকুয়ালস টু এখানে কত আসছে 80। তাহলে 3m ইকুয়ালস টু 90। তাহলে m এর ভ্যালু কত আসছে 30। তাহলে m এর ভ্যালু যে 30 চলে আসলো, তার মানে আমার এইটা কত, এইটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে তোমার 6 দুগুণা 12। তাহলে আমি বলতে পারি যে এবার আমি ওয়াটার আর লাইম ওয়াটার রেশিও বের করবো 12/9 ইকুয়ালস টু p/3। ঠিক আছে, তাহলে এখানে 3 3 কেটে গেল, 3 4 12। তাহলে p এর ভ্যালু আমার কত চলে আসলো 4। তাহলে 4 ইজ আওয়ার অ্যান্সার। বলে বুঝতে পেরেছো? প্রথমে আমি লেফট মোস্ট আর, কারণ দেখো এইগুলো তো আমার রেশিওতে আছে, এইগুলো রেশিওতে আছে, আর এইটাও রেশিওতে আছে। দুটো রেশিওকে আমি যখন ইকুয়াল করব তবেই তো আমি ভ্যালু পাবো। আমি এখান থেকে m ইকুয়ালস টু 30 পেলাম, আমি যদি ডাইরেক্ট এইখানে বসিয়ে m এর ভ্যালু 30 বসিয়ে 12 পাচ্ছি, আমি যদি 12কে আমি ডাইরেক্ট অ্যান্সার বলি সেটা ভুল হবে। p এর ভ্যালু আমার অ্যান্সার বেরিয়ে গেল, সেটা ভুল। কারণ এটার দুটোই রেশিওতে আছে, রেশিওকে ইকুয়াল করতে গেলে আমাকে সমানুপাতিক চিহ্ন আনতে হবে। সমানুপাতিক চিহ্ন আনার জন্য প্রথমে আমি এই দুটোকে রেশিও করে m এর ভ্যালু বার করলাম কত 12। m এর ভ্যালু বেরিয়ে যাওয়ার সাথে সাথে তখন আমি কি করলাম, ওয়াটার আর লাইম ওয়াটারের রেশিও বার করলাম, যেখানে তোমার m এর ভ্যালু শুধু আছে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 30/5, m এর ভ্যালু m এর ভ্যালু 30 বেরিয়েছে। 2 ইন্টু 30/5, সেখান থেকে আমার এইটার ভ্যালু আসলো কত 12, এইটার ভ্যালু 12/9, এটা রেশিওতে আছে ইকুয়ালস টু, এখানে কোন রেশিওর সঙ্গে ইকুইভ্যালেন্ট করতে হবে p/3 সঙ্গে করে আমি কি পেলাম, p এর অ্যাকচুয়াল ভ্যালু পেলাম। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ 40% অফ মিক্সচার সি ইজ মিক্সড উইথ ড্যাশ অফ মিক্সচার বি টু ফর্ম এ নিউ মিক্সচার
then the quantity of water is -% more than milk. বেশ, এবার কথা হচ্ছে কোনো মিক্সচারের 40% মিন্স, কোনো মিক্সচারে 40% মিন্স ওই মিক্সচারের মিল্কের 40%, ওই মিক্সচারের ওয়াটারের 40%। ঠিক আছে, কোনো মিক্সচারের 40% মিন্স ওই মিক্সচারের মিল্কের 40% এবং ওই মিক্সচারের ওয়াটারেরও 40%। তাহলে সি এর ক্ষেত্রে বলেছে, সি এ তোমার মিল্ক কত আছে, সি এ মিল্ক হচ্ছে তোমার 30 আর ওয়াটার কত আছে 90। তাহলে সি এ হচ্ছে তোমার মিল্ক হচ্ছে তোমার অরিজিনালি হচ্ছে 30, ওয়াটার হচ্ছে কত 90। 40% অফ মিক্সচার সি, যখন আমি কোনো মিক্সচারের 40% নিচ্ছি তখন আমি তার মিল্কেরও 40% নিচ্ছি, এটা কত আসছে 12। ওয়াটারেরও 40% নিচ্ছি, এটা কত আসছে 36। তাহলে সি এর মিল্ক আর ওয়াটার কত চলে আসলো 12 আর 36। মিক্সড উইথ ড্যাশ অফ মিক্সচার বি, মিক্সচার বি এর তোমার কোয়ান্টিটিগুলো আমাকে একটু জানতে হবে। মিক্সচার বি তে তোমার মিল্ক আর ওয়াটার কত কত আছে, মিল্ক হচ্ছে 60 আর ওয়াটার হচ্ছে 40, মিল্ক হচ্ছে 60 আর ওয়াটার হচ্ছে 40। ঠিক আছে, ইজ মিক্সড উইথ, এবার অপশন টেস্ট করবো কারণ এখানে অপশন দিয়ে বলেছে 50% অফ মিক্সচার বি। তাহলে 60 মিক্সচার বি এর থেকে যখন আমি 50% নেব, মিক্সচার বি এর মিল্কের থেকে 50% নেব, মিক্সচার বি এর ওয়াটারের থেকে 50% নেব। তাহলে এর 50% করলে আমার কি আসছে 30, এর 50% করলে আমার কি আসছে 20। তাহলে দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার, মিক্স করছি মানে যোগ করছি, মিক্স করছি মানে যোগ করছি, তাহলে এখানে আসছে 42, এখানে আসছে 56, ইজ কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন দ্যাট অফ মিল্ক। তাহলে কত মিল্কের থেকে কত বেশি, এখানে তোমার কত বেশি দেখাচ্ছে 14 বেশি, তাহলে কত কার থেকে বেশি, মিল্কের থেকে বেশি। তাহলে কত বেশি বাই 42 ইন্টু 100%, 14 বাই 3 14 42, তাহলে 1/3 মানে 33.33%, which satisfies the option A। ঠিক আছে, এবার নেক্সটে কি বলছে, নেক্সট অপশনে বলছে 40% করছি, 40% যদি করি 12-র সঙ্গে এর 40% করলে তোমার কত থাকছে 24, আর 36-এর সঙ্গে এর 40% করলে তোমার কত থাকছে 16। যদি যোগ করি তাহলে আমার কত থাকছে, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 52। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 36 50, তাহলে ওয়াটার কত পার্সেন্টেজ বেশি আমাকে দেখতে হবে, 6 ঘর 16/36 ইন্টু 100%, এখানে 4 4 16, 4 9 36। ঠিক আছে, 1/9 মানে কি 11.11%, 4/9 মানে কি 44.44%, মানে অপশন বি ও স্যাটিসফাই করছে। এবার অপশন সি এর জন্য দেখবো, অপশন সি তে সরি এবার দেখো, এবার এখানে একটু চালাকি আছে, 1 আর 2 একসঙ্গে আছে, 1 আর 4 একসঙ্গে আছে, 1 2 4 একসঙ্গে আছে। তাহলে অপশন সি আমি কখনোই চেক করব না, অপশন সি আমি চেকই করব না, কারণ আমার অপশন সি অপশনেই নেই। তাহলে আমি ডাইরেক্ট অপশন ডি চেক করব। ডাইরেক্ট অপশন ডি কত আছে 65%, তাহলে 60-র 65%, 65% মিনস 13/20, 65% মিনস 13/20। ঠিক আছে, আমি এখানে বোঝার জন্য লিখে দিলাম 13/20 হচ্ছে 65%। তাহলে কোনো মিক্সচার বি এর যদি আমি 65% মিক্সচার নিই, তার মানে তার মিল্কের থেকে আমি 65% নিচ্ছি, তাহলে মিল্কের 65% মিনস এখানে 39 মিল্ক নিচ্ছি, আর আমার অরিজিনাল সি এর মিল্ক কত ছিল 12, যোগ করলে আমার কত থাকছে, যোগ করলে থাকছে তোমার 51। ঠিক আছে, আর এখানে সি এর কত ছিল ওয়াটার 36, আর এখান থেকে কত নিচ্ছি, এখান থেকে নিচ্ছি 26, তাহলে তোমার এখানে কত থাকছে 62। তাহলে ওয়াটার কত বেশি মিল্কের থেকে, 1 ঘর 11/51, তাহলে এবার 11/51 ইন্টু 100% করবো। আমি ডাইরেক্ট 1100-কে 51 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি, 1100-কে 51 দিয়ে প্রথমে 2 ঘর দেবো, 2 অক্ষে 2, 5 দুগুণা 10, 8 ঘর 0, এবার 1 ঘর দেবো 51, 9 ঘর 5 আর 1-এ 6, 2 ঘর পয়েন্ট দেবো 0 আসবে, যদি আমি 5 দিই তাহলে 25 হয়ে যাবে,
আর 4 দিলে কম, 6 দিলে বেশি হবে, তাহলে 5 দিই, তাহলে 5 দিলে তোমার কি থাকছে, 5 5 25 5, আর থাকছে 2, সরি 5 কে 5, 5 5 25, 255 বিয়োগ করলে তোমার কত থাকছে, 4 ঘর, 5 এর 1 6, 3 ঘর, 340, 340 মিনস 5 8 40 দিলে হবে না, 5 7 35 যাবে না, 5 6 যাবে, তাহলে 21.56 নিয়ারলি ইকুয়ালস টু 21.56ই চলে আসছে। তার মানে তোমার অপশন ডিও স্যাটিসফাইড, তার মানে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইফ মিক্সচার্স ইন ভেসেল এ ডি ই মিক্স টুগেদার টু ফর্ম এ নিউ মিক্সচার, তাহলে মিক্সচার এ ডি ই মিক্স করছি, আচ্ছা, দেন 20% and 25% of the mixture is taken out consecutively and sold out, then find the difference between the remaining milk and water. Okay, তাহলে এ ডি ই, এ তে দেখবো তোমার মিল্ক কত ছিল, এ তে মিল্ক ছিল হচ্ছে তোমার 15, ডি তে 45, ই তে 30, 15 45 30, মিল্ক ছিল হচ্ছে 15, 45 30, ঠিক আছে। ওয়াটার, লাইম ওয়াটার, ওয়াটার কত ছিল এতে দেখে নেব, ওয়াটার ছিল হচ্ছে তোমার 65, লাইম ওয়াটার ছিল 15 আর 10, তাহলে এটার ক্ষেত্রে ছিল ওয়াটার 65, এটা ছিল 15, এটা ছিল 10, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যখন আমি এগুলোকে মিক্স করছি, মিক্স করলে আমার তো যোগ করতে হবে, তাহলে যোগ করলে তোমার এখানে কি থাকছে, 5 5 10 0, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 1 9, 90 লিটার মিল্ক, 65 লিটার ওয়াটার আর 25 লিটার লাইম ওয়াটার, ঠিক আছে। আচ্ছা ইতে কত 40 না, না সরি, ইতে তোমার মিল্ক 30, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে দেন 20% and 25% of the mixture is taken out consecutively and sold out, then find the difference between remaining মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে আমাকে মিল্ক অ্যান্ড ওয়াটার দিয়ে অপারেশন করতে বলেছে, আমার লাইম ওয়াটার লাগবে না। তাহলে এখানে টোটাল মিল্ক কত আছে 90, আর টোটাল ওয়াটার কত আছে 65, টোটাল ওয়াটার হচ্ছে তোমার 65। এবার কি বলছে, আমি প্রথমে কনজিকিউটিভলি প্রথমে 20% বের করলাম, তারপরে আবার 25% বের করলাম, প্রথমে 90 থেকে 20% বের করলাম, 90 মিল্কের থেকে, মানে টোটাল মিক্সচারের থেকে যদি আমি 20% বের করি, তাহলে মিল্কের থেকে আমি আলাদা করে 20% বের করছি, ওয়াটার থেকে আমি আলাদা করে 20% বের করছি, তাহলে মিল্কের থেকে যদি আমি 20% বের করি তাহলে 1/5 বেরোচ্ছে, তাহলে রিমেনিং কত পড়ে থাকছে 4/5। এরপরে ওই যেটুকুনি রিমেনিং পড়ে আছে ওটার থেকে আবার আমি 25% তুলছি, 1/4 তুলছি, তাহলে রিমেনিং কত পড়ে আছে 3/4, তাহলে 4 4 কেটে গেল, 5 8 90, 3 8 54, তাহলে রিমেনিং মিল্ক কত আছে 54। এবার ওয়াটারের ক্ষেত্রে বলেছে প্রথমে আমি 4/5 রিমেনিং পড়ে আছে, তারপরে আবার তুললাম যখন, তখন 3/4 রিমেনিং পড়ে আছে, তাহলে এখানে 3 তেরো 39 ইউনিট তোমার ওয়াটার পড়ে আছে, তাহলে ডিফারেন্স কত আছে রিমেনিং এর ভেতরে, এদের ভেতরে ডিফারেন্স কত, 5 ঘর 1 ঘর 15, তাহলে অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অফ মিল্কম্যান বাই সেলিং দ্য মিক্সচার if he buys milk at 38 rupees per liter and sold the entire milk and at 25 rupees per liter. Assume that water is freely available. তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, ইফ হি বাইজ মিল্ক 38 রুপিস পার লিটার আর সোল্ড করছে 25 টাকায়। আচ্ছা বেশ, তাহলে সিতে মিল্ক কত আছে, সিতে মিল্ক হচ্ছে তোমার 90, সরি 30, সিতে মিল্ক হচ্ছে তোমার 30 কে কিনছে কত টাকায় 38 রুপিস পার লিটারে, 30 লিটার আছে, তাহলে টোটাল কস্টিং কত পড়ছে, টোটাল কস্টিং পড়ছে
1140 টাকা। ঠিক আছে, এইবার কি বলছে, এইবার বলছে যে if and sold the entire mixture at 25 rupees per liter, তার 38 টাকায় কিনেছে। এইবার কি করলো, তার ভেতরে জল মেশালো, জল মিশিয়ে মিক্সচারটাকে 120 লিটার করলো। এই 120 লিটারকে কত টাকায় বেচছে, 25 টাকা পার লিটার। তাহলে 25 টাকায় পার লিটারে যদি বেচে তাহলে টোটাল সেলিং প্রাইস কত আসছে, 25 দুগুণা 50, শূন্য হাতে থাকবে 5, 25 কে 25, 30, 3000। তাহলে এটা হচ্ছে তোমার এসপি। এসপি আর সিপির মধ্যে ডিফারেন্স কত, 0.681860। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, 1140 ইন্টু 100%, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 9 দুগুণা 18, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 7 দুগুণা 14, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 অক্ষে 3, 3 19 57। তাহলে 310019। যদি ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি, 19 অক্ষে 19, 1 একে 2, 1 0, 6 ঘর দাও, 6 19 114। ঠিক আছে, এবার তুমি 3 19 57 পয়েন্ট দাও, 0 আসছে, 19 অক্ষে 19, মানে 163.1, নিয়ারলি ইকুয়ালস টু যা হবে তাই। ঠিক আছে, তাহলে দেখো 163 আছে, তাহলে 163% ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, দ্য ফলোয়িং টেবিল, নেক্সট ডিআই কি বলছে, দ্য ফলোয়িং টেবিল গিভস পার্শিয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল হু অ্যাপ্লাইড ফর স্টুডেন্ট ভিসা টু ডিফারেন্ট কান্ট্রিজ। Students are categorized on the basis of status of their visa approval, that is approved, not approved. Total people equals to total male students plus total female students. এবার যখন এই গ্রাফটা চার্টটা করে দেওয়া আছে, এই চার্টে কিসের কিসের ভাগ দিয়েছে, সিটি, পার্সেন্টেজ অফ অ্যাপ্রুভড ভিসাস, পার্সেন্টেজ দিয়েছে, নাম্বার অর পার্সেন্টেজ অফ মেল স্টুডেন্টস উইথ অ্যাপ্রুভড ভিসা আউট অফ টোটাল অ্যাপ্রুভড, মানে এই যে পার্সেন্টেজ অফ অ্যাপ্রুভড ভিসার হচ্ছে এর ভেতরে কতগুলো স্টুডেন্ট পাচ্ছে সেইটা টোটালের ভেতরে না, পার্সেন্টেজ অফ অ্যাপ্রুভড ভিসাজের ভেতরে কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে সেটা বলছে, মেলটা তোমাকে এখানে বলে দিয়েছে। আর নেক্সট কি বলেছে, নাম্বার অফ পার্সেন্টেজ অফ মেল স্টুডেন্টস নন অ্যাপ্রুভড ভিসা আউট অফ টোটাল নন অ্যাপ্রুভড, মানে পার্সেন্টেজ অফ অ্যাপ্রুভড ভিসাস যত পার্সেন্ট হবে, তাহলে নন অ্যাপ্রুভড ভিসা 68-এর ক্ষেত্রে কি 32% অ্যাপ্রুভড হয়নি। তাহলে এই যে 32%-এর ভেতরে 25% তোমার কি হচ্ছে, মেল আসছে। তাহলে কারণ আউট অফ টোটাল নন অ্যাপ্রুভ, আউট অফ টোটাল স্টুডেন্ট বলেনি, তাহলে 32%-এর ভেতরে মেল হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে বাদ বাকিটা ফিমেল, বা মানে 75% হচ্ছে তোমার ফিমেল। ঠিক আছে, মানে এরকম করে এখানে ডিস্ট্রিবিউট করেছে। আর টোটাল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ইজ 1968, শুধু ডেনমার্কের ক্ষেত্রে বলা আছে, ক্যানাডার ক্ষেত্রে বলা আছে, আর কোথাও এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই। এবার দেখো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ তাহলে আমি যেটা বলছিলাম এখানে যে আমাকে অ্যাকচুয়াল করে কোনো ভ্যালু দেওয়া নেই যে ভ্যালু রেসপেক্টে আমি বার করব। তার উপর এখানে ডেনমার্কের জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, মালয়েশিয়ার জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ আছে। প্রত্যেক মানে এমন তো না যে একটা ব্যক্তি একটা স্টুডেন্টই যাচ্ছে সব জায়গায়, এটা না, এখানে বিভিন্ন স্টুডেন্ট আছে, আর কেউ সবাই একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, এমন না যে ওটা মার্চ করছে, ডেনমার্কে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, বেলজিয়ামে যাচ্ছে, এরকম না। সে যদি যায় একটা জায়গাতেই যাবে, একটা ডেস্টিনেশনেই যাবে। তাহলে সেই অনুযায়ী আমাকে যদি দেখতে হয় এখানে কোনোটার ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালু আমি কোথাও পাচ্ছি না, মানে যেটা দিয়ে আমি ইকুইভ্যালেন্ট করে একটা পুরো ভ্যালু বার করব, পুরো একদম ছকটাকে কমপ্লিট করব, সেই পজিশনিংটা আমি কোথাও পাচ্ছি না। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে আমরা এখানে ভ্যারিয়েবল দিয়ে করতে হবে। তাহলে আগে একটা কাজ, যখন ভ্যারিয়েবল দিয়েই এগোবো, আমি কোয়েশ্চেন দিয়ে শুরু করি। কোয়েশ্চেন দিয়ে শুরু করতে গিয়ে আমাকে প্রথম কোয়েশ্চেন কি বলছে, ইন মালয়েশিয়া
the number of male students who applied for visa is how much percent more or less than number of female students who applied for visa? এবার কারা অ্যাপ্লাই করেছে এটা কি করে বুঝবো? যারা অ্যাপ্রুভড হয়নি প্লাস যারা অ্যাপ্রুভড হয়ে গেছে, এরা দুজন মিলেই তো অ্যাপ্লাই করবে, তাছাড়া তো আর কেউ অ্যাপ্লাই করবে না। কেউ অ্যাপ্লাই করার পরে কিছু লোক সিলেক্টেড হয়েছে, কিছু লোক ডিসকোয়ালিফাইড হয়েছে, তাহলে দুজনে মিলেই তো অ্যাপ্লাই করেছিল। এটা আমাদের ফিউচার গ্রাফ দেখাচ্ছে, কিন্তু কোয়েশ্চেন পাস্টে জিজ্ঞেস করেছে যে অ্যাপ্লাই কারা কারা করেছিল। তাহলে টোটাল নাম্বার অফ মেল আর টোটাল নাম্বার অফ ফিমেলই তোমার অ্যাপ্লাই করেছিল, তার এর ভেতরে অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। এইবার কি বলছে, দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা is how much more Malaysia number of male students who applied for visa is how much percentage more or less than number of female students who applied for visa। পার্সেন্টেজ বের করতে গেলে আমার অ্যাকচুয়াল ভ্যালুর দরকার নেই। তাহলে এখানে দেখো, এখানে তোমার অ্যাপ্রুভড হয়েছিল কত, আমাকে সেটা দেখতে হবে। অ্যাপ্রুভড হয়েছিল মালয়েশিয়াতে 88%। আমি ধরলাম মালয়েশিয়াতে অ্যাপ্রুভড হয়েছিল 88-এ। তাহলে যারা অ্যাপ্রুভ হয়নি এরকম ক্যান্ডিডেট কত আছে? 12-এ, ঠিক আছে। অ্যাপ্রুভড হয়নি এরকম ক্যান্ডিডেট হচ্ছে 12-এ। এবার কি বলছে, এবার বলছে যে এই 88-এর ভেতরে 75% হচ্ছে মেল। তাহলে 88-এর ভেতরে 75% যদি মেল হয়, তাহলে মেল কতগুলো আছে? 3/4। 75% মিনস 3/4। তাহলে 4 দিয়ে কাটলে 22, 22 গুণ 3 66A। এরা কারা? মেল। তাহলে ফিমেল কত? ফিমেল হচ্ছে তোমার 22A, ঠিক আছে। এরা কি? এরা হচ্ছে তোমার অ্যাপ্রুভড, এরা হচ্ছে তোমার অ্যাপ্রুভড। আর নট অ্যাপ্রুভড কারা আছে? 12-এ 88% যদি অ্যাপ্রুভড হয়, নট অ্যাপ্রুভড 12-এ। 12-এর ভেতরে 41.66। আমরা জানি কি 1/12 মিনস কত? 8.33। একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? 41.66। তাহলে 41.66 মিনস 5/12। তাহলে এর ভেতরে মেল স্টুডেন্টস কত আছে যারা অ্যাপ্রুভড হয়নি? 12-এর ভেতরে মেল স্টুডেন্টস, 12-এর ভেতরে মেল স্টুডেন্টস হচ্ছে 5-এ। এরা কারা? অ্যাপ্রুভড হয়নি। তাহলে ফিমেল স্টুডেন্টস অ্যাপ্রুভড হয়নি এরকম কজন আছে? ফিমেল স্টুডেন্টস অ্যাপ্রুভড হয়নি এরকম হচ্ছে 7, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে? টোটাল মেল স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা। তাহলে টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্টসই সকলেই অ্যাপ্লাই করেছে, এমন কোশ্চেনে কোনো জায়গায় বলা নেই বা স্টেটমেন্টে কোনো জায়গায় বলা নেই যে সিঙ্গেল একজন ছেলে বা মেয়ে অ্যাপ্লাই করেন। প্রত্যেকে, টোটাল যতজন ছেলে থাকবে, টোটাল যতজন মেয়ে থাকবে, প্রত্যেকে অ্যাপ্লাই করবে। তাহলে প্রত্যেকে অ্যাপ্লাই করলে প্রত্যেকে মিনস যারা অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে আর যারা অ্যাপ্রুভাল পায়নি, সেটা মিলে আমাদের টোটাল নাম্বার অফ মেল হবে, যেটা হুইচ ইজ ইকুয়ালস টু 71A। যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যারা অ্যাপ্রুভাল পায়নি, সেটা মিলে টোটাল নাম্বার অফ গার্লস হবে, সেটা ইকুয়ালস টু কত? 29A। এবার আমাকে কি বলেছে যে মেল ফিমেলদের থেকে কত পার্সেন্টেজ বেশি? মেল ফিমেলের থেকে কত বেশি? 2 ঘর 2 আর 3, 4 ঘর 42A। তাহলে 42A বাই 29A ইন্টু 100%। এ কেটে গেল, তাহলে 29 4200। তাহলে এখানে তোমার 29 অক্ষে 29, 3 ঘর 1 ঘর 0, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 নং 45, না 140-এর কাছাকাছি চলে যাবে। তাহলে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে তোমার 4 নং 36, 6, 3, 4 দুগুণে 8, 116। তাহলে ভাগ করলে তোমার কত থাকছে এখানে? 4 ঘর 1 আর 2, 1 ঘর 140, আবার 4 ঘর 144। তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন ডি, 144.82%। বলো, বুঝতে পেরেছো? এখানে সংখ্যা বার হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা
টু ক্যানাডা। এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা টু ক্যানাডা, ঠিক আছে বেশ। তাহলে ক্যানাডাতে অ্যাপ্রুভড কত আছে? 78%। আমি ধরলাম এটা 78x আছে অ্যাপ্রুভড। তাহলে অ্যাপ্রুভড নয় এমন কত আছে? নট অ্যাপ্রুভড এমন কতজন আছে? নট অ্যাপ্রুভড হচ্ছে তোমার 100 দিয়ে বিয়োগ করো, 22x, ঠিক আছে। এবার এই অ্যাপ্রুভডের ভেতরে টোটাল নাম্বার অফ মেল কত আছে যারা অ্যাপ্রুভড হচ্ছে? 1896। তাহলে মেল কত হচ্ছে তোমার? 1896। তাহলে ফিমেল কত হবে? 78x মাইনাস 1896। এবার নট অ্যাপ্রুভডের ভেতরে তোমার মেল কত আছে? 40%। 40% মিনস 2/5। তাহলে 22x ইন্টু 2/5, এটা কি মেল। তাহলে ফিমেল কত? 22x ইন্টু 3/5, ঠিক আছে। আমাকে কি বের করতে? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা, তার মানে টোটাল মেল আর ফিমেলের যোগফল বার করতে বলেছে। কি করে বার করব? দেখো আমাকে এখানে দেওয়া আছে টোটাল নাম্বার অফ ফিমেল দেওয়া আছে কত? 2208। তাহলে আমি যাদের অ্যাপ্রুভড হয়েছে সেরকম ফিমেল, আর যাদের অ্যাপ্রুভড হয়নি সেরকম ফিমেল, এদের দুজনের যোগফলই কি? 2208। তাহলে সেটা করি। তাহলে এখানে করছি 78x মাইনাস 1896 প্লাস এখানে কত থাকছে? 4 5 20, 4.4, 4.4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 3 4 12 রাখে 13.2, 13.2x ইকুয়ালস টু কত? 2208। তাহলে এখান দিয়ে যোগ করলে তোমার কত থাকছে? 8 আর 3 11, 7 রেখে 8 রেখে 9.2x ইকুয়ালস টু, এখানে এটা যোগ করলে 8 আর 6 14, 9 রেখে 10 0 হয় থাকছে 1, 2 রেখে 3, 8 আর 3 11 1 হয় থাকছে 1, 2 রেখে 3, 3 রেখে 4, 4104। পয়েন্ট উঠিয়ে দিলে এখানে একটা শূন্য হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এখান দিয়ে যদি আমি কাটি, এখান দিয়ে কাটলে তোমার 4 ঘর দাও, 4 ঘর দিলে তোমার কত থাকছে? 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 নং 36, বিয়োগ করলে 6 ঘর, 4 একে 5, 5 ঘর, 6 একে 7, 4 ঘর, 4560। এবার যদি আমি 5 ঘর দিই, 5 দুগুণা 10 শূন্য হয় থাকছে 1, 5 অক্ষে 5, 5 আর একে 6, 5 নং 45, মানে মিলে গেল। তার মানে কি এক্স এর ভ্যালু আমার কত চলে আসছে? 45। এক্স এর ভ্যালু যখন 45 চলে আসছে, এবার এবার দেখো এই দুটো মিলেই তো তোমার টোটাল হবে 78x আর 22x, এই দুটো মিলেই তো টোটাল হবে। আর এই দুটো মানেই কি 100x, এই দুটো মানেই 100x। তাহলে আমি বলতে পারি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ক্যানাডা, তাহলে 100 ইন্টু 45, তাহলে 4500। তাহলে 4500 ইজ আওয়ার অ্যান্সার, নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো 3 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল মেল স্টুডেন্টস who applied for visa to Denmark and the number of male students who applied for visa to Belgium and got approved। তাহলে ডিফারেন্স বের করতে বলছে মেল স্টুডেন্টসের হু অ্যাপ্লাইড ফর ভিসা টু ডেনমার্ক। তাহলে ডেনমার্কের জন্য ভিসা অ্যাপ্রুভ করেছে এরকম মেল কতগুলো আছে? তাহলে দেখো ডেনমার্কের ক্ষেত্রে তোমার অ্যাপ্রুভড হয়েছে কত? 68%। আমি ধরলাম ডেনমার্কের ক্ষেত্রে অ্যাপ্রুভড হয়েছে তোমার 68y। তাহলে অ্যাপ্রুভড হয়নি এরকম কতজন আছে? অ্যাপ্রুভড হয়নি এরকম হচ্ছে 32y। এবার এর ভেতরে মেল ফিমেল আছে, এর ভেতরে তোমার মেল কত আছে? মেল হচ্ছে 2448 ডেনমার্কে। তাহলে ডেনমার্কে মেল হচ্ছে তোমার 2448। তাহলে ফিমেল কত?
68y মাইনাস 2448। এবার নন অ্যাপ্রুভের কত আছে? 25%। নট অ্যাপ্রুভডে আছে 25%, মিনস 25% হচ্ছে ছেলে। তাহলে 1/4 4 8 32, HY হচ্ছে তোমার ছেলে, আর এদিকে তোমার 24y হচ্ছে তোমার মেয়ে। আর টোটাল নাম্বার অফ ফিমেল আমাকে কত বলে দিয়েছে? 1968। তাহলে আমি বলতে পারি এই যে 68y আর 24y এর যোগফল কত হচ্ছে? 1968। তাহলে যোগ করলে আমি কি পাচ্ছি? যোগ করলে আমি পাচ্ছি 8 আর 4 12, 2 2 আর 1 3, 6 আর 3 9, 92y ইকুয়ালস টু 1968 প্লাস 2448। ঠিক আছে, এবার যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 8 8 16 6, 4 1 5, 5 আর 6 11 1, 4 1 5, 5 আর 9 14, 4 হাতে থাকছে 1, 2 আর 1 3, 3 আর 1 4। ঠিক আছে, 4416। 92 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাচ্ছি? 92 দিয়ে যদি আমি ভাগ করি তবে আমি এখানে পাচ্ছি হচ্ছে 4 দিয়ে, এটা 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 9 36। তাহলে 3 ঘর, 6 আর 1 7, 7 ঘর 6 ঘর। ঠিক আছে, আর 8 দিয়ে যদি দিই, 8 দিয়ে যদি দিই আমি, 8 দুগুণে 16 6, 8 9 72 আর 1 73। তাহলে ওয়াই এর ভ্যালু আমার কত আসছে? ওয়াই এর ভ্যালু আসছে তোমার 48। ওয়াই এর ভ্যালু চলে আসছে 48। আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা টু ডেনমার্ক। তাহলে টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা, তাহলে অ্যাপ্লাই করেছে কতজন? টোটাল নাম্বার অফ মেল, তাহলে 2448 অ্যাপ্লাই করেছে 2448 প্লাস 8y। 8y মিনস 8 ইন্টু 48। তাহলে 8 ইন্টু 48 করলে আমার কি আসছে? 8 8 64, 4 হাতে থাকছে 6, 4 8 32, 32 আর 6 38। যোগ করে দাও, 8 আর 4 12, 8 আর 4 12 আর 1 13, 3 আর 4 7 আর 1 8, 2832। And the number of male students who applied for visa to Belgium and got approved. বেলজিয়ামে ভিসা অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে এরকম স্টুডেন্টস কত আছে? 3588। তাহলে 3588 এর থেকে আমাকে 2832 বিয়োগ দিতে হবে। তাহলে 3588 2832 বিয়োগ দাও। বিয়োগ দিলে কত থাকছে? 6 ঘর 5 ঘর 7 ঘর 2832, তাই তো? 6 ঘর 5 ঘর 7 ঘর 756, তাই তো আসছে? তাহলে নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। 756 তো আসছে আশা করি। 3588 আর 8 আর 4 12, 2 হাতে থাকছে 1, 8 আর 1 9, 9 আর 4 13, 3 হাতে থাকছে 1, 3 আর 1 4, 4 4 8, 2832। 6 ঘর 5 ঘর 7 ঘর 756। নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো ফোর্থ কোয়েশ্চেন কি বলছে? From all applicants to Belgium, female students who got their visas approved have either applied for masters in marketing or in finance. তার মানে যে কজন অ্যাপ্লিক্যান্ট আছে তার ভেতরে যে কজন ফিমেল স্টুডেন্টস আছে যাদের ভিসা অ্যাপ্রুভড, who got approved their visas, have either applied for masters in marketing or finance. The difference between the number of female students who have applied for masters in marketing and finance is 132. ডিফারেন্স বলে দিয়েছে মার্কেটিং এন্ড ফাইন্যান্স মাস্টারে 132। কাদের ভেতরে? যাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে সেরকম মহিলাদের ভেতরে। দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাপ্লাইড of masters in finance is 200% more than the number of males who applied their visas from Belgium. তাহলে বেলজিয়ামে যাদের ভিসা অ্যাপ্রুভড হয়েছে নাম্বার অফ মেলস তাদের থেকে 200% বেশি যারা ফাইন্যান্সে মাস্টার করছে সেরকম মেলের সংখ্যা, ফিমেলের সংখ্যা।
ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা টু বেলজিয়াম, টোটাল মেল ফিমেল বের করতে বলেছে। তাহলে বেলজিয়ামটাকে আমি আগে এলাবোরেট করে লিখে নিই একবার। বেলজিয়ামে তোমার 92% অ্যাপ্রুভড আছে, তাহলে অ্যাপ্রুভড হচ্ছে তোমার 92%, মানে 92 আমি বি ধরে নিই, তাহলে নট অ্যাপ্রুভড কত হয়ে যাবে 8B। এই 92B এর মধ্যে খুব সম্ভবত 3588 মেল আর অ্যাপ্রুভড। 92B এর ভেতরে 3588 মেল আর অ্যাপ্রুভড, তাহলে ফিমেল অ্যাপ্রুভড কতগুলো আছে 92B মাইনাস 3588। এবার 8B এর ভেতরে নট অ্যাপ্রুভড মেল কতগুলো আছে 62.5%। 62.5% মিনস 5/8, তাহলে এখানে থাকছে তোমার মেল কত হচ্ছে 5B আর ফিমেল কত হচ্ছে 3B। এবার কি বলেছে, এবার আমাকে কোয়েশ্চেনে বলেছে যে ফ্রম অল অ্যাপ্লিক্যান্টস টু বেলজিয়াম ফিমেল স্টুডেন্টস হু গট দেয়ার ভিসাস অ্যাপ্রুভড 92B মাইনাস 3588, এটা হচ্ছে ফিমেল স্টুডেন্টস অ্যাপ্রুভড হ্যাভ মাস্টার্স ইন মার্কেটিং অর ফাইন্যান্স, মানে এরা মার্কেটিংয়ে মাস্টার্স করছে কিছুজন ফাইন্যান্সে মাস্টার্স করছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস উইথ অ্যাপ্রুভড ভিসাস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর মাস্টার্স ইন মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স ইজ 132। তাহলে মাস্টার্স যতজন করছে আর ফাইন্যান্স যতজন করছে, মার্কেটিং যতজন করছে অ্যান্ড ফাইন্যান্স যতজন করছে, তাদের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 132 এই ফিমেলগুলোর ভেতরে। দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাপ্লাইড অফ মাস্টার্স ইন ফাইন্যান্স ইজ 200% মোর দ্যান দ্য নাম্বার অফ মেলস হু অ্যাপ্লাইড দেয়ার ভিসা in for Belgium but not approved. Number of males who applied their visa for Belgium but not approved, মানে এই 5B এর কথা হচ্ছে, যে সকল মেলের ভিসা অ্যাপ্রুভড হয়নি। তাহলে এই 5B থেকে যারা ফাইন্যান্সে মাস্টার্স করছে তাদের সংখ্যা 200% বেশি, তার মানে কত 300%। তাহলে 300% মিনস এটা কত হয়ে যাচ্ছে তাহলে 15B। তাহলে যারা ফাইন্যান্সে মাস্টার্স করছে তারা কত 15B। তাহলে এইবার এটা যদি 15B হয় তাহলে মার্কেটিংয়ে মাস্টার্স করছে এরকম সংখ্যা কত হবে, মার্কেটিংয়ে আর ফাইন্যান্সের ভেতরকার ডিফারেন্স কত 132, তাহলে একটা হতে পারে 15B প্লাস 132, আর একটা হতে পারে 15B মাইনাস 132, কারণ এদের দুজনের ডিফারেন্স বলেছে, কে কার থেকে বেশি সেটা আমরা জানি না, ডিফারেন্সটা বলে দিয়েছে। তাহলে মাস্টার্স ইন ফাইন্যান্স বেরিয়ে গেলে মাস্টার্স ইন মার্কেটিং বেরিয়ে গেল। তাহলে এইবার এদের দুজনের টোটাল করেই তো আমার এদের দুজনের ভেতরে যে টোটালটা হবে সেই টোটালটা কি হবে, অ্যাপ্রুভড ফিমেল যতজন আছে ততজন, কারণ যারা অ্যাপ্রুভড ফিমেল তাদের ভেতরে কিছুজন গেছে মাস্টার্স করতে মার্কেটিংয়ে, কিছুজন গেছে মাস্টার্স করতে ফাইন্যান্সে, তাহলে এদের দুজনের যোগফলই হচ্ছে তোমার অ্যাপ্রুভড ফিমেল। তাহলে আমি বলতে পারি যে 15B এটা আমি কি ধরলাম, এটা আমি ধরলাম মাস্টার্স ইন ফাইন্যান্স প্লাস 15B প্লাস 132, এটা কি, এটা মাস্টার্স ইন মার্কেটিং ইকুয়ালস টু 92B মাইনাস 3588। তাহলে এখান দিয়ে যদি ক্যালকুলেট করি এটা কত আছে 30B। 30B যদি এই দিকে রাইট হ্যান্ড সাইডে যাই বিয়োগ হলে তোমার কত আসছে 2 ঘর 6 ঘর 62B। আর এই যে 3588 এটা যদি লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে যোগ হয়ে কত আসছে 8 আর 2 10, 3 আর 8 11 আর 1 12, 2 1 আর 1 2, 5 আর 2 7, 3 3720। তাহলে যদি এবার এটাকে কাটলে তোমার 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণা 12 2 হাতে থাকছে 1, 6 6 36, 36 আর 1 37। তাহলে বি এর ভ্যালু তোমার কত চলে আসছে, বি এর ভ্যালু চলে আসছে আমার এখান দিয়ে 60। এবার আর একটা পসিবিলিটি আছে সেটাকেও আমি একবার যাচাই করে নিই। 15B এটা কি, এটা আমি ধরলাম মাস্টার্স ইন ফাইন্যান্স প্লাস 15B
-132। এটা কি? মাস্টার্স ইন মার্কেটিং ইকুয়ালস টু তোমার কত? 92B -3588। তাহলে এই দুটোকে যোগ করলে 30 যদি ওদিকে যায় তাহলে আসছে কত? 62B। এবার এখান দিয়ে এটা বিয়োগ করলে তোমার কত আসছে? 6 ঘর, 5 ঘর, 4 ঘর, 3 ঘর, 3 4 5 6। এখান দিয়ে যদি আমি কাটি ডাইরেক্ট, কাটলে তোমার এখানে তোমার 5 ঘর দেব। 5 ঘর দিলে তোমার 5 দুগুণা 10 0, 5 6 30 আর 1 31, 31 করলে তোমার এখানে কি আসছে? 5 ঘর 3 ঘর 6 ঘর, 5 ঘর 3 ঘর 6 ঘর, আবার 5 ঘর, আবার 5 ঘর দিলে এরপরে পয়েন্ট চলে আসবে। পয়েন্টে আসলে আমার হবে না, পয়েন্টে আসলে আমার হবে না, কারণ এখানে নাম্বার অফ স্টুডেন্টস কোনোদিনও দশমিকে বা ভগ্নাংশে হয় না। তার মানে আমার এই পসিবিলিটি হলো না। আমাকে তাহলে এই পসিবিলিটিটাই ঠিক আছে, এই পসিবিলিটি আমার ভুল আছে। তাহলে বি এর ভ্যালু আমার 60 বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে? বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ভিসা ইন বেলজিয়াম। তাহলে অ্যাপ্লাই করেছে কত? অ্যাপ্লাই করেছে হচ্ছে 100B। অ্যাপ্রুভ প্লাস নন অ্যাপ্রুভ মিলেই তো অ্যাপ্লাই করেছে, তাহলে 100B। তাহলে 100 × 6 করলে আমার কত আসছে? 60 করলে আমার কত আসছে? 6000 দ্য নাম্বার অফ অ্যাপ্লাইড স্টুডেন্ট। তাহলে অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে। ফর অস্ট্রেলিয়া, if the difference between total male students and female students who applied for visa is 3300, for Australia, if the difference between total male students and female students who applied for visa is 3300। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি আমরা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমার এখানে অ্যাপ্রুভড কত আছে? 80%। অ্যাপ্রুভড হচ্ছে তোমার 80%। তাহলে নট অ্যাপ্রুভড কত? 20%। এই 80%-এর ভেতরে কত পার্সেন্ট হচ্ছে মেল? 68.75। এবার 68.75% মেল, 68.75 মানে কি? 68.75 কি হতে পারে? 6.25 এর সঙ্গে যদি আমরা 6 7 42, 6 9 54, 6 10 কে 60, 6 11 66, 11 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত থাকছে? 5 5 5 আর 2 7, 6 আর 1 6 আর 2 8, হ্যাঁ 68। তাহলে এখানে তোমার কত আসছে? 11/60। 68.75 মিন্স 11/60। 68.75 মিন্স 11/60। ঠিক আছে, তাহলে 11/16 মিন্স 500 রং আছে, 5 11 55, 55%। ঠিক আছে, আর এখানে তাহলে ফিমেল কত হবে? ফিমেল হয়ে যাবে তোমার 25%। আর নন অ্যাপ্রুভডের ভেতরে তোমার কত কত আছে? নন অ্যাপ্রুভডের ভেতরে হচ্ছে তোমার এখানে কত আছে? মেল 62.5, না 37.5%। 37.5% মিনস 3/8। তাহলে 8 দিয়ে যদি 3/8, তাই তো 3/8, তাহলে এটা 20 × 3/8%। তবে এটা হয়ে যাবে 20 × 5/8% ফিমেল। আমাকে কি বলেছে? The difference between the total male students and female students who applied is 3300. Number of females
ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেলস হুজ ভিসা ওয়াজ নট অ্যাপ্রুভড ফর অস্ট্রেলিয়া। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ মেল আর টোটাল নাম্বার অফ ফিমেলের ভেতরে ডিফারেন্স বলে দিয়েছে কত, 3300। তাহলে টোটাল মেল কত আছে, 55%। 55 প্লাস এখানে যদি কাটি 4 5 20, 4 2 8, 2.5, 7.5, এটা 7.5 এত পার্সেন্টেজ মাইনাস এখানে কত আছে 25% প্লাস এটা কত 2.5, 12.5 এত পার্সেন্টেজ ইকুয়ালস টু কত 3300। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 5 7 12, 62.5% মাইনাস এখানে ক্যালকুলেশন করলে 37.5% ইকুয়ালস টু তোমার কত আসছে 3300। এটা কত, এটা হচ্ছে 5/8 মাইনাস 3/8, তাহলে এখানে ইকুয়ালস টু কত 3300। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি 2/8। এত না, এবার পার্সেন্টেজ থাকছে না, এবার ইউনিটে চলে এসছে। এখান থেকে আমি কত পাচ্ছি 2/8 ইকুয়ালস টু কত 3300। তাহলে 1/4 ইউনিটের ভ্যালু কত 3300। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 0 0 3 4 12 2, 3 4 12 আর 1 13, 13200। আমাকে কি বার করতে বলছে, আমাকে বার করতে বলেছে যে find the total number of females whose visa was not approved for Australia. whose visa was not approved for Australia. তাহলে এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ, এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ পিপল। টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে এটা, যেহেতু ভগ্নাংশতে ভেঙে নিয়েছি তার জন্য 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 13200। এটাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে হুজ ভিসা ওয়াজ নট অ্যাপ্রুভড ফর অস্ট্রেলিয়া, তাহলে যার ভিসা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্রুভ নয়, তাহলে নন অ্যাপ্রুভ টোটাল কতজন আছে 20%, 1/5। যার ভেতরে ফিমেল অ্যাপ্রুভ হয়নি এরকম ভিসা কতগুলো আছে, যার ভেতরে ফিমেল অ্যাপ্রুভ হয়নি এরকম ভিসা হচ্ছে তোমার কতগুলো আছে তোমার ওইদিকে তোমার 37.5% যদি তোমার মেল হয়, 37.5% 3/8, তাহলে 5/8 তোমার কি হয়ে যাচ্ছে ফিমেল। তাহলে নন অ্যাপ্রুভ ফিমেল কতজন আছে 5/8। তাহলে 8 দিয়ে যদি কাটি 8 কে 8, 8 কে 8, 6টা 48, 6টা 48 আর 5টা 40, 1650। 1650 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? এখানে কি করলাম, এখানে ডাইরেক্ট করেছি। আমার টোটাল নাম্বার অফ, আমার যেহেতু ভগ্নাংশে এসছি, ভগ্নাংশে 1 হচ্ছে সব থেকে বড়, 1 ইউনিটের ভ্যালু আমি পেয়ে গেছি 13200। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস। এর ভেতরে নট অ্যাপ্রুভড কতগুলো আছে 20%, তাহলে 20% করলাম একসঙ্গে, তাহলে 13200 ইন্টু 1/5 করলাম। কনজিকিউটিভলি আমাকে বলে দেওয়া আছে যে নন অ্যাপ্রুভড মেল হচ্ছে তোমার 37.5%, 3/8। তাহলে ফিমেল কত 5/8 ইন্টু 5/8 করলাম, করে আমার ক্যালকুলেশন করে আমার অ্যান্সার কত আসলো 1650। বলো ক্লিয়ার?